হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভিটা তোমাদের সামনে নিয়ে এলাম সেই মুভিটার নাম হলো কনস্ট্যান্টাইন 2005। সিনেমাটা স্টার্টিং এই আমরা স্পিয়ার অফ ডেস্টিনি নামে একটি ওয়েপন সম্পর্কে জানতে পারি, যে ওয়েপনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই হারিয়ে গেছে। কিন্তু বলা হয় এই ওয়েপনটা যার কাছে থাকবে বা যে এই ওয়েপনটার মালিক হবে সে পুরো বিশ্বটা জয় করে ফেলতে পারবে। নেক্সট সিনে আমরা দেখতে পাই স্ক্যাভেঞ্জার নামে একটি লোককে, যে মেক্সিকো শহরের একটি পুরনো চার্চ পরিষ্কার করছিল। ঠিক সেই সময় চার্চটি পরিষ্কার করার সময় একটি পতাকা তার হাতে এসে লাগে। স্ক্যাভেঞ্জার্স ওই ওয়েপনটা হাতে তুলে নেওয়ার পরেই তার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হতে লাগে। সে ওখান থেকে সঙ্গে সঙ্গে উঠে বেরিয়ে আসে। এরপর যখন সে রাস্তাটা পেরোতে যাবে ঠিক সেই সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা লাগে। কিন্তু অদ্ভুত ব্যাপার এখানেই যে গাড়িটি পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায়, কিন্তু স্ক্যাভেঞ্জার্সের কোনো ক্ষতিও হয় না। দেখা যায় হাতের মধ্যে একটা অদ্ভুত ছাপ উঠে আসে। সিনটি এখানেই কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই লস অ্যাঞ্জেলেস শহরের একটি ঘটনা, যেখানে একটি মহিলাকে কোনো আত্মা পজেসড করে নিয়েছে, যেখানে জন নামে একজন এক্সোরসিজম করার জন্য আসে। আসলে ফাদার হেনসি নামে একজন লোক যে চেয়েছিল নিজেই ওই মহিলাটিকে ঠিক করবে, কিন্তু তার দ্বারা এটা করা সম্ভব হয়নি, তাই সে জনকে ডেকে পাঠায়। এরপর দেখা যায় জন ওই মহিলাটির ঘরে গিয়ে একটা সিম্বল বার করে দিয়ে এক্সোরসিজম স্টার্ট করে। হঠাৎ করেই দেখা যায় মেয়েটা খানিকক্ষণ বাদে অজ্ঞান তো হয়ে যায়, কিন্তু এখনো তার ভেতরে আত্মাটা ভর করে রয়েছে। দেখা যায় আত্মাটা বেরোনোর চেষ্টা করছে, যেটা দেখে জন তার বাড়ির লোককে বলে এক্ষুনি এই মুহূর্তে একটি বড় ধরনের আয়না নিয়ে আসার জন্য। জনের একটি ফ্রেন্ড হান্সিও সেখানে এসেছিল। হান্সি আসলে জনের এই এক্সোরসিজম দেখতে খুবই ভালোবাসতো। এরপর দেখা যায় বাড়ির লোক একটি বড় ধরনের আয়না নিয়ে আসে। আয়না নিয়ে আসার পর যখন জন ওই মেয়েটির উপরে আয়নাটি ধরে দিয়ে আবারও এক্সোরসিজম করা স্টার্ট করে দেয়, দেখা যায় মেয়েটির শরীর থেকে ওই আত্মাটি বেরোনোর চেষ্টা করে। আয়না দিয়ে পুরোপুরি দেখা যায় ওই আত্মাটিকে। দেখা যায় যে আয়নার ভেতরেই যেন আত্মাটি বন্দী হয়ে যায়। এরপর জন তার ফ্রেন্ডকে বলে যেভাবেই হোক আয়নাটিকে জোরে টেনে ধরতে, কিন্তু আয়নাটি গিয়ে জানলায় বেঁধে যায়। জানলায় বেঁধে যাওয়ার পর জন তার পুরো শরীরের শক্তি দিয়ে ওই আয়নাটিকে নিজের দিকে টানার চেষ্টা করে, কিন্তু আয়নাটি বাইরে বেরিয়ে গিয়ে ভেঙে যায়, যার সাথে সাথে ওই আত্মাটিও যেন কোথাও উধাও হয়ে যায়। মেয়েটি এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়, তার শরীর থেকে আত্মাটি বেরিয়ে যায়। মেয়েটি সুস্থ তো হয়ে যায়, কিন্তু জনের ভেতরে একটা খুঁতখুঁতানি থেকেই যায়, কারণ জন জানতো সে সঠিকভাবে সেই আত্মাটিকে তাড়ায়নি। তাই তার ফ্রেন্ড হান্সিকে বলে তার দিকে নজর রাখার জন্য, কোনো প্রবলেম হলেই তাকে খবর পাঠাতে হবে। নেক্সট সিনে আমরা অ্যাঞ্জেলা নামে একটি পুলিশ অফিসারকে দেখতে পাই, যে খুব ভুল করেই একটি লোককে মেরে ফেলেছিল। মেরে ফেলার কারণে তার এতটাই খারাপ লাগছিল সে নিজেকে ক্ষমাও করতে পারেনি। এরপরে দেখতে পাই অ্যাঞ্জেলারই একটি যমজ বোন যে মেডিকেল হসপিটালে ভর্তি হয়ে রয়েছে। দেখা যায় সে একটি সাইকিক পেশেন্ট। হঠাৎ করেই তার কানে একটি আওয়াজ ভেসে আসে, আর আওয়াজ ভেসে আসতে সে যেন পাগলের মতো সেই আওয়াজের পিছু নিতে শুরু করে। পিছু করতে করতে সে হসপিটালের একদম ছাদে পৌঁছে যায়, গিয়ে দাঁড়িয়ে পড়ে ছাদের পাঁচিলে। তারও হাতে ওই সিম্বলটি দেখা যায় যেখানে প্রথমে আমরা দেখেছিলাম ছেলেটির হাতে যে সিম্বলটা ফুটে উঠেছিল। এরপর দেখা যায় অ্যাঞ্জেলার বোন ইজাবেল সেই পাঁচিল থেকে ঝাঁপ দিয়ে সুইমিং পুলে পড়ে মারা যায়। অ্যাঞ্জেলা যখন তার বোনের এই নিউজটা পায় সে খুবই দুঃখী হয়ে পড়ে, কারণ অ্যাঞ্জেলা মনে করত যে তার বোন কিছুতেই সুইসাইড করতে পারে না। অন্যদিকে আবারও আমরা দেখতে পাই অ্যাভেঞ্জার্সকে। অ্যাভেঞ্জার্স সেই স্পিয়ার অফ ডেস্টিনি নিয়ে একটা জায়গায় পৌঁছে যায়, যার কারণে ওই জঙ্গলের প্রত্যেকটা জানোয়ার অদ্ভুতভাবে মরতে শুরু করে দেয়। অন্যদিকে জন আরো একটি লোকের সাথে গিয়ে দেখা করে যার নাম বায়মন।
বায়মন এক্সোসিজমের জন্য যা যা জিনিসপত্র দরকার ছিল সেগুলোই বিক্রি করত। বায়মন তখন জনকে একটি হোলি ওয়াটার দেয়। জন তাকে কথায় কথায় ওই আত্মাটির সম্পর্কে বলতে শুরু করে যে আত্মাটি ওই মেয়েটির দ্বারা পৃথিবীতে আসতে চায়। এরপর জন ওখান থেকে বেরিয়ে গিয়ে গ্যাব্রিয়েলের সাথে দেখা করতে একটি চার্চে যায়। জন যখনই কোনো ডাউটে থাকতো তখনই সে গ্যাব্রিয়েলের পরামর্শ নিতে অবশ্যই আসতো। অন্যদিকে অ্যাঞ্জেলাকেও আমরা দেখতে পাই যে ফাদারের সাথে দেখা করতে ওই সেম চার্চে আসে, কারণ অ্যাঞ্জেলা চেয়েছিল তার বোনের যে ফিউনারেলটা বাকি রয়েছে সে ফিউনারেলটা যাতে ক্যাথলিক নিয়মেই হয়। কিন্তু ফাদার যখন জানতে পারে তার বোন আত্মহত্যা করেছে তখন ফাদার সরাসরিভাবে তাকে না বলে দেয়। জন এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিল যে সে মনে করেছিল যে ডেমন খুব কিছুদিন হলো খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসার চেষ্টা করছে, কিন্তু কি কারণে আসছে সেই উপায়টা সে খুঁজে পাচ্ছে না। গ্যাব্রিয়েল তাকে বোঝায় যে তুমি যেভাবেই হোক এই যে কাজটা করছো সেটা নিজের কারণে করছো, তাই তোমাকেই এই বলিদানটা দিতে হবে যাতে তুমি পরবর্তী জীবনে স্বর্গের রাস্তায় হাঁটতে পারো। জন এই কথাটা শুনে রেগে গিয়ে যখন ওই রুম থেকে বেরিয়ে আসে, বাইরে এসে তার সাথে অ্যাঞ্জেলার দেখা হয়। অন্যদিকে আমরা অ্যাঞ্জেলাকে দেখি অ্যাঞ্জেলা তার নিজের বোনের ফুটেজটা চেক করতে লাগে যে কিভাবে সে মারা গেছিল। ঠিক সেই সময় মরার আগের মুহূর্তে অ্যাঞ্জেলা যেন দেখতে পায় তার বোন বলে যায় একটি নাম, কনস্ট্যান্টাইনের কথা। কিন্তু যতক্ষণে তার কাছে একটা ফোন আসে তখন অ্যাঞ্জেলা যখন রিসিভ করতে যায় দেখে সমস্ত ফোন যেন একসাথে বাজতে শুরু করে দেয়। সে কোনো ফোনই ঠিকঠাক করে ধরতে পারে না। অ্যাঞ্জেলা এরকম পরিস্থিতি দেখে খুবই ঘাবড়ে যায় এবং ভয়ও পেয়ে যায়। অন্যদিকে আমরা জনকে দেখি সে যখন রাস্তা দিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিল তখন একটি আত্মা যেন তাকে কিছু বলতে চায়, তার উপর অ্যাটাক করে দেয়। জন সেই আত্মা থেকে বাঁচার চেষ্টা করে। আত্মাটা তাকে বলে যে তুমি তোমার ব্যাপারেই হস্তক্ষেপ করো, অন্যের ব্যাপারে করতে যেও না। এই বলে তাকে যেন পিছু নিয়ে নেয়। জন যেভাবেই হোক ওই আত্মার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই পেরে ওঠে না। শেষ মুহূর্তে দেখা যায় একটি গাড়ি এসে যখন ধাক্কা মারে তখন যেন আত্মাটি কোথাও একটি উধাও হয়ে যায়। এরপরে দেখা যায় জন গিয়ে মিডনাইট নামে একটি লোকের সাথে দেখা করে। আগে সে একটি উইচের ডক্টর ছিল, এখন সে অ্যাঞ্জেল আর ডেমনের মধ্যখানে যে ব্যালেন্সটা সেটা বজায় রাখার চেষ্টা করে। সেই কারণে সে একটি নাইট ক্লাব খুলে রেখেছে যাতে সেই দুটো লোকই এসে এই ব্যালেন্সে নিজেদের সাথে একটি সম্পর্ক গড়ে তুলতে পারে। জন এসে মিডনাইটকে বলে যে এক্ষুনি তার উপরে একটি আত্মা অ্যাটাক করেছিল, যে আত্মাটি ওই মেয়েটির দ্বারা এই পৃথিবীতে আসতে চায়, কিন্তু মিডনাইট তার কথায় কোনো বিশ্বাসও করেনি। তখন দেখা যায় জন মিডনাইটকে বলে যে তুমি তোমার চেয়ারটা আমাকে দাও, আমি ওই চেয়ারে বসে জানতে চাই যে ওই আত্মাটি কিভাবে আসতে চায় আর কেনই বা আসতে চায়। মিডনাইট তাকে চেয়ারটা দেয়নি, তার সাথে একটা লড়াই শুরু হয়ে যায়। দেখা যায় একটি হাফ ডেমন সেখানে উপস্থিত হয়। হাফ ডেমনটি আসার পরেই জনের সাথে যেন তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জনের শরীরটি আবার খারাপ হতে শুরু করে। জন আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় অ্যাঞ্জেলা জনের সম্পর্কে জানার পর তার সাথে দেখা করতে যায়। অ্যাঞ্জেলার থেকে সমস্ত ঘটনা জানার পর জন ইন্টারেস্ট পেয়ে যায় সেই ঘটনায়। জন বলে আমি তোমাকে হেল্প করতে রাজি রয়েছি। এরপর দেখা যায় জনের ওই ফ্রেন্ড হান্সি একটি মর্গে যায়, যেখানে গিয়ে ইজাবেল অর্থাৎ অ্যাঞ্জেলার বোনের শরীরটি চেক করতে শুরু করে। ঠিক সেই সময় যেখানে ইজাবেলের ওই সিম্বলটি বানানো হয়েছিল সেই সিম্বলটি ছোঁয়ার পরেই হ্যান্সির শরীরে যেন অদ্ভুত রকমের ফিলিংস শুরু হয়ে যায়, সে যেন কেমন একটা হয়ে পড়ে। হঠাৎ করেই ওই মর্গে একটি সিকিউরিটি গার্ড চলে আসে। হ্যান্সি তখন দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে একটি ক্লাবে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে বিয়ার খাওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই সে খেতে পারে না। একটা থেকে আরেকটা বটল খোলার চেষ্টা করে কিন্তু সেই বটলগুলো যেন খোলে না। হ্যান্সি বুঝে যায় যে তার আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। অন্যদিকে দেখা যায় ওই হাফ ডেমনকে, যাকে কিছুক্ষণ আগেই জনের সামনে দেখা গেছিল ক্লাবে,
ওই হাফ ডেমনটা এসে হ্যান্সিকে দেখে একটা যেন মুচকি হাসে। এর থেকে হ্যান্সি আরো শিওর হয়ে যায় যে এই মুহূর্তেই সে মারা যাবে, তাই মারা যাওয়ার আগেই ওই হাতে সিম্বলটি বানিয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় জন অ্যাঞ্জেলাকে নিজের ব্যাপারে বলতে শুরু করে দেয় যে কিভাবে সে যখন ছোট ছিল তখন আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আত্মহত্যা করাটা যেহেতু মহাপাপ, সেই কারণে সে নিজেকে স্বর্গের রাস্তায় না পেয়ে নরকের রাস্তায় পেয়েছিল, তাই তার ভেতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। সেই কারণে সে ডেমনগুলোকে তাড়ানোর চেষ্টা করে যাতে সে নিজে পরবর্তীকালে স্বর্গের রাস্তাতেই যেতে পারে। এতক্ষণে দেখা যায় জনের কাছে নিউজ চলে যায় তার বন্ধু মারা গেছে। যখন সে সেখানে গিয়ে পৌঁছায় দেখা যায় জনের নজর পড়ে তার হাতের দিকে, যেখানে সে ওই সিম্বলটি বানিয়েছিল। সিম্বলটি দেখার পরেই জন তার আর এক বন্ধুকে বায়ম্যানকে বলে যে এই সিম্বলটি সম্পর্কে খবর বার করার জন্য। অন্যদিকে জনকে দেখা যায় সে অ্যাঞ্জেলাকে নিয়ে তার বোনের বাড়িতে পৌঁছে যায়, যেখানে সে সুইসাইডটি করেছিল। সেখানে গিয়ে সমস্ত ঘর চেক করতে লাগে জন, যেন সে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে অ্যাঞ্জেলার মনে পড়ে যায় তার বোন যখন তার কাছে কোনো খবর ছেড়ে রাখার হতো তখন সে জানলায় লিখে যেত। তারপরে সে দেখা যায় অ্যাঞ্জেলা যখন নিজের মুখ থেকে হাওয়া বার করে জানলার দিকে, তখন একটা নিউজ যেন জানলার কাছে ভেসে ওঠে। যে নোটটা তারা ওই জানলা থেকে পেয়েছিল সেই নোটটা হলো যেন একটা শয়তানি বাইবেলের কোনো একটা নিউজ। এতক্ষণে দেখা যায় বায়ম্যান ওই সিম্বলটা সম্পর্কে কাজ করতে করতে সমস্ত তথ্য সংগ্রহ করে ফেলে। দেখা যায় ওই সিম্বলটি লুসিফারের ছেলে বানিয়েছিল। লুসিফারের ছেলে সে নরকের মতো আর একটা সাম্রাজ্য তৈরি করতে চায়, যে সাম্রাজ্যে সেই রাজা হয়ে থাকতে চায়। আর এই সাম্রাজ্যটা সে পৃথিবীর বুকেই তৈরি করতে চায়, আর এই কারণেই সে পৃথিবীর বুকে আসতে চায়। আর পৃথিবীর বুকে আসতে গেলে তাকে একটি হাফ সাইকিক আর হাফ ডেমন প্রয়োজন হবে, যার মাধ্যমে সে এই পৃথিবীর বুকে আসতে পারে। বায়ম্যান যখন এই নিউজগুলো পেয়ে যায় ঠিক সেই সময় যেন বায়ম্যানকে কেউ এসে মেরে ফেলে। জন যখন বুঝতে পারে বায়ম্যানের কোনো ক্ষতি হতে চলেছে তখনই সে দৌড়ে বায়ম্যানের কাছে আসে। দেখে ততক্ষণে বায়ম্যানের মৃত্যু হয়ে যায়, পুরোপুরি মাছি যেন তার শরীরটা ঢেকে রেখে দিয়েছে। অন্যদিকে দেখা যায় স্ক্যাভেঞ্জার্সও লস অ্যাঞ্জেলেসে পৌঁছে যায়। অন্যদিকে অ্যাঞ্জেলা জনকে বলতে লাগে তার কাছেও একটি সাইকিক শক্তি ছিল, কিন্তু তার বোনের কাছে যেহেতু এরকম প্রবলেম ছিল তার বাবা মা বোনকে হসপিটালে ভর্তি করে দেয়। বোনের এরকম অবস্থা দেখে সে নিজের সাইকিক শক্তি সম্পর্কে কাউকে কোনোদিন কিচ্ছু বলেনি। দেখা যায় আস্তে আস্তে তার কাছ থেকে ওই সাইকিক শক্তিটি যেন অনেক দূরে পৌঁছে যায়। অ্যাঞ্জেলা এখন চাইছে তার সাইকিক শক্তিটি যাতে ফেরত আসে। সে জনকে বলে হেল্প করার জন্য, কারণ সে জানতে চায় ইজাবেলের সাথে কি কি ঘটনা ঘটেছিল। জন তখন একটি বাথটাব ভর্তি জলের মধ্যে অ্যাঞ্জেলাকে রেখে দেয়। অ্যাঞ্জেলা যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত জন তাকে বার করবে না বলে ঠিক করে। ঠিক এরপরেই দেখা যায় একটা এমন সময় আসে যখন অ্যাঞ্জেলা পুরো বাথটবটা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এরপরেই দেখা যায় অ্যাঞ্জেলার শরীরে আবারও সাইকিক শক্তিটি ফেরত চলে আসে। অ্যাঞ্জেলার শরীরে যেহেতু শক্তি ফেরত আসে সে বুঝে যায় তার বোনকে কে মেরেছে। জেনে যায় বেলথাজারই তার বোনকে মেরে ফেলেছে। এরপর জন অ্যাঞ্জেলাকে সাথে নিয়ে বেলথাজারের কাছে যায়, যেখানে যাওয়ার পরেই প্রথমেই সে হোলি ওয়াটারটা তার দিকে ছুড়ে দেয়। সে পুরোপুরি আর্ধেক অবস্থাতে ডেমন হিসাবে ফেরত আসে জনের সামনে, কিন্তু তখনও তার কাছে এতটাই শক্তি রয়েছে যে জনের উপর সে হেভি হয়ে যায়। এরপর জন আবার একটি হাতিয়ার নিয়ে বেলথাজারের উপর আক্রমণ শুরু করে দেয়। বেলথাজার তখন বলে, তুমি যেভাবেই আটকানোর চেষ্টা করো না কেন ডেমনকে, সে এখন পৃথিবীর বুকে প্রায় এসেই পড়েছে, তুমি আর কোনোভাবেই তাকে আটকাতে পারবে না। এরপরেই জন রেগে গিয়ে তার উপর শুট করে দেয়, আর ওখানেই বেলথাজারের মৃত্যু হয়ে যায়। জন তখন অ্যাঞ্জেলাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। দুজনের রাস্তায় বেরিয়ে আসার পর একটা অদ্ভুত শক্তি যেন অ্যাঞ্জেলাকে তাড়া করে নিয়ে বেড়ায়। দেখা যায় অ্যাঞ্জেলাকে সেখান থেকে নিয়ে চলে যায়। জন অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই অ্যাঞ্জেলাকে সে বাঁচাতেও পারে না।
এরপর অ্যাঞ্জেলা চলে যায় সেই জায়গায়। ক্লাবে যাওয়ার পর সে মিডনাইটকে বলে তার চেয়ারটা ইউজ করতে দেওয়ার জন্য, কিন্তু তখন সে রাজি হয়নি। কিন্তু যখন জন তার দিকে বন্দুক তাক করে, সে আপনা আপনি তার চেয়ারটা এগিয়ে দেয়। জন সেখানে বসার পরেই দেখতে পায় অদ্ভুত একটা জায়গা। জন বুঝতে পেরে যায় যে কি কি ঘটনা ঘটতে চলেছে। এরপর দেখা যায় জন ক্র্যামারের কাছে আসে। ক্র্যামার গিয়ে তাকে সমস্ত প্ল্যান বলে। ক্র্যামারের প্ল্যান শোনার পর জন খুবই আগ্রহশীল হয়ে পড়ে। ক্র্যামারকে সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে অ্যাঞ্জেলাকে বাঁচানোর জন্য। অন্যদিকে দেখা যায় অ্যাঞ্জেলা নিজেকে ওই সুইমিং পুলটার মধ্যে পায় যেখানে তার বোন পড়ে মারা যায়। হঠাৎ করেই দেখা যায় অ্যাঞ্জেলার উপর স্ক্যাভেঞ্জার্স যেন আক্রমণ শুরু করে দেয়। অ্যাঞ্জেলা তার উপর গুলি ছুটতে শুরু করে, কিন্তু স্ক্যাভেঞ্জার্সের কিচ্ছু হয় না। অ্যাঞ্জেলা ওই সুইমিং পুল থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু স্ক্যাভেঞ্জার্স তাকে জলের ভেতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ততক্ষণে জন চলে আসে। জন আসার পর ওই জলের মধ্যে হোলি ওয়াটারটা মিশিয়ে দেয়। এরপর জন যেই রাস্তা দিয়ে এগিয়ে যায় সেই রাস্তায় দেখা যায় একটি ঘর পড়ে। ঘরের মধ্যে ঢোকার পর সেখানে দেখতে পায় জন ওখানে এত হাফ ডেমন এসেছে যারা প্রত্যেকেই অ্যাঞ্জেলাকে মারবার জন্য এসেছিল। হাফ ডেমন গুলি আসার কারণে জন ভাবতে লাগে যে একে কিভাবে মারা যায়। তখনই জনের মাথায় একটি আইডিয়া চলে আসে। জন ফায়ার অ্যালার্ম অন করে দেয়, আর তারপরেই মাথা থেকে জল পড়তে শুরু করে দেয়। সিলিং এর মাথা থেকে যেই জল পড়তে শুরু করে তখনই ওই হাফ ডেমন গুলোর গায়ে ওই জলগুলো এসে লাগে। আর জলের মধ্যে যেহেতু হোলি ওয়াটার মেশানো ছিল, সেই কারণে ওই হাফ ডেমন গুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়ে মারা যায়। যে সমস্ত ডেমন গুলো বেঁচে ছিল তাকে জন গুলি করে করে মারতে শুরু করে। ইতিমধ্যে দেখা যায় জনের গুলিও শেষ হয়ে যায়। এরপর একটি ডেমন জনের সামনে যেন চলে আসে। জনকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ক্র্যামার তাকে এসে বাঁচিয়ে নেয়। জন আর ক্র্যামার দুজনে মিলে চলে যায় ওই সুইমিং পুলটির দিকে যেখানে অ্যাঞ্জেলা রয়েছে। এরপরে দেখা যায় অ্যাঞ্জেলাকে পজেসড করে নেয় ওই ডেমনটি। জন যখন সুইমিং পুলে গিয়ে পৌঁছায় তখন দেখা যায় অ্যাভেঞ্জার মৃত হিসাবে পড়ে রয়েছে। অন্যদিকে দেখা যায় অ্যাঞ্জেলা জনকে নিয়ে গিয়ে সুইমিং পুলে ডুবিয়ে মারার চেষ্টা করে। ক্র্যামার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে এসে অ্যাঞ্জেলাকে ধরে নেয়। জনও ততক্ষণে মন্ত্র পড়তে শুরু করে দেয়। অ্যাঞ্জেলা শান্ত তো হয়ে যায়, কিন্তু তার ভেতরে ওই ডেমনটি বেরোনোর চেষ্টা করে। জন মৃত্যুর মুখ থেকে বাঁচার পর সে নানাভাবে মন্ত্র করতে শুরু করে যাতে ওই ডেমনটি বাইরে বেরিয়ে আসতে পারে। কিন্তু যেহেতু তার ক্যান্সার হয়ে রয়েছে লাংসে, সে মন্ত্র বেশি জোরেও উচ্চারণ করতে পারে না। ক্র্যামার তখন তার মন্ত্রগুলো উচ্চারণ করতে শুরু করে দেয়। হঠাৎ করেই যেন সবকিছু ঠিক হয়ে যায়। যখন তারা মনে করে যে সবকিছু ঠিক হয়ে গেছে, ঠিক সেই সময় কোনো একটা অদ্ভুত শক্তি এসে ক্র্যামারকে মেরে ফেলে। জন এই সিনটি দেখার পর খুবই রেগে যায়। সে অদ্ভুত একটা রিচুয়ালস শুরু করে দেয়। ঠিক সেই সময় গ্যাব্রিয়েল সেখানে চলে আসে। এতক্ষণে বোঝা যায় যে গ্যাব্রিয়েলও সেই লোকটি অর্থাৎ সেই আত্মাটির সাথ দিচ্ছিল। গ্যাব্রিয়েল মনে করছিল যে সাধারণ মানুষের জন্যই পরমেশ্বর শুধুমাত্র সাধারণ মানুষদেরই হেল্প করে, তাদের মতো হাফ ডেমন বা এঞ্জেলদের কখনোই সাহায্য করে না। এরপর গ্যাব্রিয়েলকে দেখা যায় সে জনকে পুরোপুরি নিজের শক্তি দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। যখন জন বাইরে পড়ে যায় তখন গ্যাব্রিয়েল ওই অস্ত্রটি হাতে তুলে নিয়ে এগিয়ে যায় অ্যাঞ্জেলার দিকে, ওই ডেমনটিকে পুরোপুরিভাবে স্বাধীন করবে বলে। জন হঠাৎ করেই নজরে পড়ে যে যেন তার হাতের কাছে কোনো জিনিস চকচক করছে। হাতে একটি কাঁচের টুকরো তুলে নিয়ে সে নিজে সুসাইড করতে যায়। সুসাইড করার পরেই তার সামনে নরকের দেবতা অর্থাৎ লুসিফার চলে আসে। লুসিফার আসার পর জন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। লুসিফার বলে তার ছেলে কিভাবে এই জগতে এসে নিজের একটা সাম্রাজ্য তৈরি করতে চায়। লুসিফার প্রথমে তো বিশ্বাস করেনি, কিন্তু জনের কথাটা সত্যি কিনা যাচাই করবার জন্য যখন সেই জায়গায় লুসিফার পৌঁছায় তখন সে গ্যাব্রিয়েলকে দেখতে পায়। ওই অস্ত্রটি হাতে তুলে নিয়ে সে অ্যাঞ্জেলার দিকে এগিয়ে যাচ্ছে তার ছেলেকে স্বাধীন করবে বলে। এরপর লুসিফার গ্যাব্রিয়েলের সামনে গিয়ে দাঁড়ায় আর অস্ত্রটি কেড়ে নিয়ে নেয়। গ্যাব্রিয়েল শত চেষ্টা করেও লুসিফারকে হারাতে পারেনি, কারণ তার ভেতরে আর কোনো শক্তিই নেই।
লুসিফার এরপর তার ছেলেকে আবারও নরকের রাজ্যে ফেরত পাঠিয়ে দেয়। গেব্রিয়েলকেও দেখা যায় তার যে পাখনাটি ছিল অ্যাঞ্জেল হিসাবে, সেই পাখনাটিও ছাই হয়ে যায় জ্বলে পুড়ে। এরপর লুসিফার আবারও জনের কাছে ফেরত আসে, এসে জনকে বলে, যেহেতু তোমার কথাটি সত্যি প্রমাণিত হয়েছে, তাই আমি চাই তুমি আমার কাছে কোনো বরদান চাও, আর একটি মাত্র বরদানই চাইবে। জন সেই কথাটা শোনার পর সে বলে অ্যাঞ্জেলার বোনকে আবার সে নরক থেকে স্বর্গে ফেরত পাঠাতে বলে। লুসিফার রাজি হয়ে যায়। এরপর লুসিফার জনকে যখন টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে নরকের দিকে, কিছুক্ষণ বাদে দেখা যায় জনকে আর সে নিয়ে যেতে পারে না, কারণ জন যেহেতু এবার সুসাইডটা নিজের কারণে নয়, লোকের জন্য সে বলিদান দিল নিজের জীবনটা, সেই কারণে জন এবার নরকে যাবে না, স্বর্গের রাস্তাতেই সে যেন হাঁটতে শুরু করে দিয়েছে। লুসিফার সেটা মেনে নিতে পারেনি, সেই কারণে সে জনকে ধরে রেখে তার ভেতরে যে ক্যান্সার নামক রোগটি রয়েছে সেটাকে বার করে আনে এবং জনকে সে মুক্তি দিয়ে দেয়। জন প্রাণে বেঁচে যায় এই যাত্রাতেও। জনকে সে মনে করে ছেড়েছিল এই কারণে তার মনে হয়েছিল যে জন আবারও পরবর্তীকালে সুইসাইড অ্যাটেম্প্ট করবে, আর এইবার যদি জন সুইসাইড অ্যাটেম্প্ট করে, লুসিফার নিজে এসে সে নরকে নিয়ে যাবে। দেখা যায় যে জন এইবারের মতো আবারও একটা নতুন জীবন পেয়ে যায়। আর এই হ্যাপি অ্যান্ড হরর এন্ডিং এর সাথে এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়।